আজকের আলোচনা একটি হৃদয়ের আলোচনা, একটি বিবেকের আলোচনা। তবে এই আলোচনা করার আগে একটা কথা বলে নেই, আমরা কেউ আর্জেন্টিনা করি, কেউ ব্রাজিল করি, অথবা কেউ অন্য দলকে সমর্থক করি। তবে অল্প মানুষই আছে যারা বুক ফুলিয়ে বলে আমি মুসলমান, আমি মুসলমান। সত্যি কি মুসলমান এই পরিচয় পবিত্র কোরআনে কোথাও আছে? আল্লাহ কোথাও বলেছেন? এর নামকরণ কে করেছেন? আল্লাহ পবিত্র কোরআনে সূরা হজ আয়াত নাম্বার 22 বলেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবল, আমি তোমাদের নামকরণ করিয়েছি তোমরা মুসলমান। তাহলে আমরা কি আজ অনেক গর্বের সাথে বলতে পারি আমরা আর্জেন্টিনা করি, আমাদের পরিচয় আর্জেন্টিনার পতাকায় থাকবে, আমাদের পরিচয় ব্রাজিলের পতাকায় থাকবে, অথবা অন্য কোনো বিধর্মী দল হোক অথবা অবিধর্মী দল হোক, সেই দলের পতাকায় আমাদের পরিচয় থাকবে? কখনোই হতে পারে না। আজকে সমাজে আমরা যে দলকে সাপোর্ট করি, সেই দলকে ইঙ্গিত দিয়ে সেই দল যদি জিতে, হার জিত নিয়ে আমরা নিজেদেরকে সম্মানিত মনে করি। আমরা মনে করি আজকে খেলোয়াড়ের জার্সি পরে আমরা মনে করি আমরা অনেক সম্মানিত, আমাদের দল জিতলে আমরা নিজেকে অনেক সম্মানিত মনে করি। তবে সম্মানিত প্রকৃত অর্থে কে হবে, আল্লাহ সেটা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্ব অধিক যে তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করেন, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত। আজকে আমরা খেলোয়াড়দের মতো চুল কাটি, আমরা তাদের মতো চলাফেরা করি, আমরা তাদের জার্সি পরি, আমরা এক কথায় বিধর্মীদের সংস্কৃতি আজকে আমরা অনুসরণ করছি। শুধু আমি না, আমার সন্তানাদি, ছোট ভাই বোন, এভরিথিং, বাবা থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই আজকে বিধর্মীদের সংস্কৃতি আমরা অনুসরণ করছি, তাদেরকে মডেল মনে করছি। আসলে সত্যি কি তারা আমাদের মডেল হবে? নবী নবী আল্লাহ থেকে আল্লাহ পবিত্র কোরআনে একটা আয়াত বলেছেন যে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আমি আদর্শ হিসেবে তোমাদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। সুতরাং আমাদের মডেল তো হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদেরও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যদি বিধর্মীদেরকে অনুসরণ করেন, আপনি যদি তাদের সংস্কৃতি অনুসরণ করেন, আপনি মুসলমান, কিন্তু তাদের সংস্কৃতি, তাদের বিভিন্ন নিয়ম কারণ ফলো করার কারণে কিয়ামতের দিন আপনি একজন মুসলিম হয়েও তাদের সাথে জাহান্নামের চৌরাস্তায় প্রবেশ করবেন। তাই আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, এটা হয় নবীর বাণী, যে ওয়ালা তাজুলু কদম আবেদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দাকে একটা প্রশ্ন করার আগে সে এক পা আগাইতে পারবে না, সে তার যৌবনকাল, তার জীবন কোথায় কাটিয়েছে। এজন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার এভরিথিং সবকিছু যেন হয় আল্লাহর জন্য। তাই একজন মুমিনের কেন্দ্রবিন্দু, একজন মুমিনের হৃদয় কেন্দ্রবিন্দু হতে পারে আল্লাহ তাআলা, এবং তার ভালোবাসার সর্বস্থান হতে পারে নবী মুহাম্মদ, এবং আল্লাহ তাআলাই তার ভালোবাসার স্থানে থাকতে পারে। তাই আপনাকে কবে জিজ্ঞাসা করবে না আপনি কি ব্রাজিল সমর্থক ছিলেন নাকি আর্জেন্টিনার সমর্থক ছিলেন, জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, দিন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাই মনে রাখবেন, ব্রাজিলের পতাকা একদিন পুরান হয়ে যাবে, আর্জেন্টিনার পতাকা একদিন পুরান হয়ে যাবে, তবে কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা কিয়ামতের আগ পর্যন্ত বহাল থাকবে। এটার দায়িত্ব আল্লাহই নিয়েছেন। এই পতাকা কিয়ামতের আগ পর্যন্ত সংরক্ষিত থাকবে। তাই ক্ষণস্থায়ী দলগুলা কেন পিছনে ছুটছি, ক্ষণস্থায়ীদের সাথে আমরা কেন সম্পর্ক করছি? আরে আমাদের সম্পর্ক তো থাকবে স্থায়ী জান্নাতের সাথে। শুধু তাই নয়, আজকে ইসলামের দৃষ্টিতে যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, আজকে একজন মানুষ মুসলমান হয়েও সে খেলা নিয়ে তর্ক করতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে তখন সেটা নিয়ে কিন্তু কোনো তর্ক নাই, কোনো মুসলিম ছেলেও সেটা নিয়ে তর্ক করছে না। আজকে মাঠের উল্লাস বাড়ছে, মসজিদের কাতার কিন্তু ঠিকই কমছে। আজকে একটা গোল হলে চিৎকার করছে, এতে ইসলামের তাকবীরের ধ্বনিও কিন্তু কমছে। আজকে তারা খেলোয়াড়দেরকে অনুসরণ করছে,
আর নবীর অনুসরণকে তারা ছেড়ে দিয়েছে, আজকে খেলার পোশাক পরছে। অথচ নবীর সুন্নাহ যে পোশাক ছিল, যেটা মডেল ছিল আমাদের জন্য, আজকে আমরা সেটা পরিত্যাগ করেছি। শুধু তাই নয়, আজকে গোলের হিসাব হচ্ছে, কয়টা কে গোল দিয়েছে, কিন্তু আজকে নামাজের হিসাব নেই তাদের। তারা কিন্তু মুসলিম, আমরা মুসলিম, আমাদের নামাজের হিসাব নাই। আজকে আমরা কান্না করছি, আমাদের খেলার দল হেরে যাচ্ছে, খেলার দল একজন আরেকজন হেরে যাচ্ছে, কান্না করছি, কিন্তু আমাদের চোখে গুনার জন্য, জাহান্নামের ভয়ের জন্য, অন্ধকার কবরের জন্য একটু কান্না আসে না? শুধু তাই নয়, আজকে রাস্তাঘাটে, বিভিন্ন অলিতে গলিতে, বিল্ডিং এর ছাদে আপনি দেখুন, একটু ইউসে আপনি দেখুন যে আজকে আর্জেন্টিনার পতাকাকে উঁচু করছে, আর তারা ইসলামের কালিমার পতাকা ভুলে গিয়েছে। এটি হচ্ছে মুসলিমের সন্তান। এটা তো ইসলামের দৃষ্টিতে ক্ষতি। শুধু তাই নয়, আরো ক্ষতি আছে। আপনি দেখুন, আজকে দুনিয়াবি যে ক্ষতির দিকে লক্ষ্য করুন, তাহলে দেখতে পাবেন বন্ধু বন্ধুর সাথে তর্ক করছে, বাবা মার সাথে বেয়াদবি, বাবা মাদের অবদ্ধ হচ্ছে, এবং তর্ক বিতর্কে তারা ফিতনা ফাসাদ করছে এই খেলা নিয়ে। এই জন্য এটা শুধু একটি 90 মিনিটের ম্যাচের গল্প নয়, এটা শুধু একটি 90 মিনিটের ম্যাচের গল্প নয়, এটা হচ্ছে একজন ওই ব্যক্তির হৃদয়ের গল্প কথা, যে আল্লাহর জন্য, যার হৃদয় আল্লাহর জন্য দুপুক করার কথা ছিল, আজকে সে খেলার পিছনে ছুটছে, আজকে সে খেলার পিছনে দৌড়াচ্ছে, আজকে সে খেলার পিছনে সময় নষ্ট করছে। তাই বিশ্বকাপের এই খেলার করতালি কবরে অন্ধকারকে ভাঙতে পারবে না, বিশ্বকাপের টুপি মিজানের পাল্লা এক বিন্দু ভারী করতে পারবে না, স্টেডিয়ামের উল্লাস আপনাকে ফুলসিরাত পার করবে না। আর জান্নাতের আর খেলারে যে জার্সি আছে, এই জার্সি আপনাকে, আজকে আপনি পরে গর্ব করছেন না, এই জার্সি আপনাকে জান্নাতের টিকিট দিবে না। তবে একটি সেজদা, একটি ভালো কাজ, একটি নেক আমল, এক ফোঁটা তওবার অস্ত্র, আল্লাহর জন্য একটি কষ্ট সন্তুষ্ট ত্যাগ হতে পারে দুনিয়া আখেরাতের পাথেয়, এবং নাজাতের উসিলা অন্ধকার কবরের আলো ইনশাআল্লাহ। তাই ক্ষণস্থায়ী করতালির পিছনে না পড়ে ছুটুন জান্নাতের পিছনে, স্থায়ী জান্নাতের পিছনে ছুটুন। মানুষের বাহবার জন্য নয়, বেঁচে থাকুন আল্লাহর জন্য। আদর্শ বানুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং মডেল অথবা নায়ক হিসাবে মানুন সাহাবায়ে কেরামদেরকে।